এত কিছুর পরেও তুমি ওনাদের কাছে একবারের জন্য ক্ষমা চাইতে পারবে না? না, চাইবো না। আমি আমার সব অন্যায় মেনে নেব, কিন্তু আমার স্বামীর মৃত্যুর জন্য আমি কাউকে ক্ষমা করব না, কোনোদিনও না। আর এমনও তো হতে পারে মিসেস দেবলীনা সিংহরা, যার মৃত্যুর কারণে আপনি এই প্রতিশোধের খেলায় নেমেছেন, সেই দেবাংশু সিংহরা এখনো বেঁচে আছেন। আড়াল থেকে উনি আপনাকে ব্যবহার করে পুতুলের মতো নিজের ইশারায় নাচাচ্ছেন। তাই যদি হয় তাহলে তাকেও আমি নিজের হাতে শেষ করব, কথা দিলাম। কিন্তু তা যদি না হয় তাহলে এই সিংহরায়দের কাউকে আমি ছাড়বো না। এই সিংহরায় বাড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই খেলার আমি শেষ দেখেই ছাড়বো। আপনি যা করার করে নিন, কিন্তু এই পরিবারের আর একটুও ক্ষতি করতে আমরা কেউ দেব না। কারোর গায়ে আমরা একটাও আঁচ লাগতে দেব না, যত বড়ই বিপদ আসুক না কেন। সারা জীবন আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও তাই দাঁড়াবো। খেলা যেই শুরু করে থাক, আমরাই খেলাটা শেষ করব। বীর, ওনাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাও। ইয়েস ম্যাম। নিয়ে যাও না মা। আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে মা। আমি ভেবেছিলাম যে তুমি আর ফিরে আসবে না, তাই ঋদ্ধিমানের কথা ভেবে আমি যে মস্ত বড় একটা অন্যায় করে ফেলছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু বিশ্বাস করো, তানিকে দিয়ে আমি রিপ্লেস করতে চাইনি তোমার জায়গাটা। আমি তো শুধু ঋদ্ধিমান বাবুর ভালোর কথা ভেবেছেন। আমি জানি মা, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন থেকে আমরা পুরনো সব কিছু ভুলে নতুন করে সবাই মিলে আবার একসাথে শুরু করতে পারি না? আবার সবাই মিলে ভালো থাকতে পারি না? পারি তো। খুড়িমা, এক মুহূর্তে ঠাকুর আমাদের সব কিছু পাইয়ে দিয়েছেন। আমাদের বাড়ির লক্ষ্মীকে এই বাড়িতে ফিরিয়ে দিয়েছেন, দেখেছো? এবার সব কিছু ভালো হতে বাধ্য। আর হবে নাই বা কেন? স্বয়ং মা জগদ্ধাত্রীর, আমাদের রাধা মাধবের আশীর্বাদ রয়েছে যে এ বাড়ির উপর। আমি অনেক কষ্টে তোমাদের ফেরত পেয়েছি। আমি এগুলো ছেড়ে আর কোথাও যেতে চাই না। আমি আর কোথাও যাব না। যদি যেতেও চাও, তোমায় যেতে দিচ্ছে কে ঘুরে? মৈনাক, আচ্ছা যা কিছু হলো, তাতে আপনার কিছু দোষ নেই স্যার। আই মিন খড়ি বৌদি, যাদেরকে আমি এতদিন আমার শত্রু ভেবেছি, তারা আমার আপনজন, আমি তাদের পরিবারের একজন, সেটা তো আমি আজ বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি কেন আপনি এতদিন আমাদের সঙ্গে থেকেও ঠিক মন থেকে পুরোটা মেনে নিতে পারেননি। মিস্টার সিংহরায়, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। মানে আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, মিসবিহেভ করেছি, পুরোটাই না মানে আমি ভুল বুঝে। আমি তো নিজেও অনেক মিসবিহেভ করেছি, যেখানে তুমি আমাদের পরিবার, এই ফ্যামিলির একটা অংশ। না, ফ্যামিলির অংশ, আমি
আমি কি করে ফ্যামিলির অংশ হবে? আমার মা যেটা করেছে আপনাদের সাথে, তো মানে আমি ফেস করবো কি করে আপনাদের, এটাই। সায়না, চল, লেটস গো, টাটা। কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। দাদু, ঠাম্মি, নিশ্চয়ই। এত বছর পর তোমাদের খুঁজে পেয়েছি, আর কি তোমাদের সহজে যেতে দিতে পারি? আমার এই বাড়ি তো আমার নাতি নাতনিদের সবার, আর তোমরা হলে আমার মেজ খোকার সন্তান, এ বাড়ির রক্ত, এ বাড়ি তোমাদেরও। তাই তোমরা সবাই দুজনেই আমাদের সবার সঙ্গে একসঙ্গে থাকবে এই বাড়িতে। দাদু, কিন্তু মিস্টার সিংহরায়, দাদা ভাই, কুনাল, লিমন, কিয়ারা ওরা আমায় দাদা ভাই বলেই ডাকে, আর তুই আর সায়না এবার থেকে আমাকে দাদা ভাই বলেই ডাকবি। তাই তো মেজমা যখন তোকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, তো ঘরের দিকটা আমি তাকিয়ে বসে থাকতাম, নিজের ঘরে নিজেকে বন্দি করে রেখেছিলাম। তুই না জানলেও তো দাদা ভাই তোকে মনে রেখেছে। আসলে সবটা এত পুরনো সম্পর্ক, আমি তো বুঝতেই পারিনি। আমি না সবসময় চেয়েছিলাম আমার এরকম একটা বড় পরিবার। এ বাড়িতে আসার পরে আমার ইমন আর কিয়ারাকে দেখে খুব হিংসে হতো, আর আজ যখন সত্যি এই ফ্যামিলিটা আমার, আমি জানতে পারছি, আমি না ভাবতেও পারছি না যে সায়না, কি ভাবতে পারছো না? এদিকে এসো, পুরো বাড়িটা তোমার, আর তার সাথে তোমার কাকিমণি, এই যে পিসিমণি, দাদু, ঠাম্মি, সবটা তো তোমার। মা, ও মা, পুরনো যা কিছু হয়েছে সবটা ভুলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? সবাই একসঙ্গে থাকবো তো এখানে। হ্যাঁ, শোনা মা, এই সিংহরায় পরিবারটাই এরকম রবীন্দ্রনাথ, এরা সকলকে আপন করে নিতে জানে। যেদিন আমি জানতে পারলাম পারমিতা আমার ছেলে মেয়েদের নিয়ে এখানে রয়েছে, তারপর থেকে নিশ্চিন্তে আমি থাকতে পারলাম এই কটা বছর। জানতাম বাবা মা তো আছেন, তাছাড়া এই পরিবারের প্রত্যেকে ওদেরকে নিজের সন্তানের চেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখবে, এটা আমি জানতাম রে। তবে এবার আমি আমার নিজের দায়িত্ব পালন করতে চাই। আপনাদের যদি অনুমতি থাকে তাহলে আমি পারমিতা, আমার ছেলে মেয়ে আর আমার পুত্রবধূকে নিয়ে নিজের সংসারে ফিরে যেতে চাই। দেখো পরম, পারমিতা, রাহুল, কিয়ারা, ওদের তো আমরা কেউ কোনোদিন পর ভাবিনি। শুধু আমরা কেন, এবারের কেউ ভাবিনি। রাহুল, ঋদ্ধি আর কুণালের সঙ্গে একভাবে একই রকম ভালোবাসা পেয়ে বড় হয়েছে, তো ওদের ছেড়ে আমরা কি করে থাকি বলো তো? হ্যাঁ পিসমশাই, প্লিজ আর ওদেরকে আমাদের থেকে আলাদা করো না, তাহলে তো আবার এই পরিবারটা ইনকমপ্লিটই থেকে যাবে। এতদিন পর তো আমরা সবাই একসাথে হয়েছি, তাই এখন সবাই মিলে একসাথে এই বাড়িতে থাকতে পারি না? বাবা, মা, মা গো, আমায় ক্ষমা করে দাও। মা, ক্ষমা করে দাও। কি করছিস? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আজ আমার এই ভেবে আনন্দ হচ্ছে, আজ 1 বছর পর হরিমা আমাদের বাড়িতে ফিরে এসেছে। ও আবার ঠাকুর ঘরে সন্ধ্যারতি করবে সেই আগের মতো।